এই মোদি, তুমি না একটু আগে অফিসে গেলা, আবার ফোন করলা কেন? এই মোদি, কি হলো? কথা বলো। কথা বলো না কেন? সোনা পাখি, তুমি না একটু আগে অফিসে গেলা? হ্যাঁ, অফিসে তো গেছি। যে কথা বলতে তোমাকে ফোন করছি। রান্না বান্না ঠিকভাবে করিও। আর ওই যে বারান্দার মধ্যে অনেক ময়লা জমা হয়েছে, ওগুলা ঝাড়া দিও। চাটা দিয়ে খাইও, বুঝছো? কি বলো তুমি? সকালে আমি কলের পার পরিষ্কার করলাম, বাথরুম পরিষ্কার করলাম, এখন ভাত রান্না করতে হবে, বারান্দাও ঝাড়ু দিতে হবে? হ্যাঁ, আমার দ্বারা এগুলা সব করাই নিতেছো? ফ্রিতে খাচ্ছ, ফ্রিতে থাকতেছো, কিছু একটা করবা না? হ্যাঁ, টাকা পয়সার তো দেওয়ার দরকার নেই, তুমি কাজ করো আর থাকো। এই 6 মাসের কথা বলে 1.5 বছর হয়ে যাচ্ছে, যাওয়ার খোঁজ নেই। জীবনে অনেক কিছু দিয়েছি তোমাকে, নিজেকেও বিলিয়ে দিয়েছি, আর আজকে প্রতিদান এই? হ্যাঁ, কি চেয়েছো যেটা আমি দেই নাই? সব দিয়েছি, আজকে প্রতিদান এই? আমিও তো তোমার জন্য কম কিছু করলাম না। তোমাকে স্থান দিলাম, তোমাকে বাঁচাইলাম মানুষের হাত থেকে, প্রশাসনের হাত থেকে। এখন আর কি চাও? হ্যাঁ, সব শোধ হয়ে গেছে, বুঝছো? আমাকে অন্য দেশে পাঠাই দাও, আর ভাল লাগে না তোমার সাথে থাকতে, আমার আর ভাল লাগে না। যেখানে পারো সেখানে পাঠাই দাও। তোমার সাথে আমি আর থাকতে চাই না, একটা মুহূর্তও না, একটা। একটা মুহূর্ত থাকবা না? এখন কোথায় যাবা? কোনো দেশ তোমাকে পিছনও মারবে না, বোঝো নাই কথাটা আমার? তোমাকে কেউ ভিসা দেবে না, ওই আমার কাছে আসার জন্য থাকতে পারতেছো। থাকতে চাই না, এখানে কাজ করার মতো লোক নাই, কাজের লোক যা ছিল তা বিদায় করে দিছো। সব কাজ আমার দ্বারাই করাও, সবকিছু আমার দ্বারাই করাও। আমি কি কাজের লোক আসছি তোমার কাছে? তুমি তো প্রথমে বলেছিলা 6 মাস থাকবা, এখন তো 2 বছর প্রায় হয়ে যাচ্ছে, তোমার যাওয়ার নামগন্ধই নেই। তো কি করব আমি? কাজ করাবো না থেকে মাংনা মাংনা তোমাকে খাওয়াবো শোয়াবো? তুমি আমাকে বলছো তুমি আমাকে ভালোবাসো, এই ভালোবাসার বিনিময়ে আমি তোমাকে সব কিছু দিয়েছি, নিজেকে উজাড় করে দিয়েছি, সবকিছু দিয়েছি, আর আজকে তুমি আমাকে এইভাবে বলতেছো পাখি? কি করব? আমাদের খাসিলত এরকম। রাজনীতির মধ্যে এসব চলে, এসব বাদ দাও, তুমি কাজকর্ম মনোযোগ দিয়ে করো। আমি যেন বাসা গিয়ে দেখি বাসাটা সুন্দর ঝকঝকা পকপকা। হায় খোদা, আমি এ কি করলাম! যদি জনগণের দাবি আমি সেই সময় মেনে নেই, তাহলে আজকে আমাকে এখানে আসতে হয় না, আর মোদিকে সবকিছু দিতে হয় না, মোদির কাজ করার জন্য লোক হয়ে থাকতে হয় না। তুমি এতটুকু করতে পারো না, এটা কোনো কথা? তোমাকে এখন যদি ছেড়ে দেই, তোমাকে ছদ্মবেশে ভিক্ষা করা ছাড়া উপায় থাকবে না। তার চেয়ে ভালো তুমি মোদির বাসাতে কাজের লোক হয়ে থাকো। দেখো দেখো, একদিন আমাকে প্রয়োজন পড়বে, আর সেই দিন আমি থাকবো না। আমি না বুঝে না শুনে তোমার জন্য সবকিছু করেছি, এখন আর ক্ষমতা পাইলে করব না। আরো ক্ষমতা পাবা তুমি? আহ 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 কোনোদিনও সম্ভব নয়, কোনোদিনও সম্ভব নয়। আওয়ামী লীগ সারা জীবন চেষ্টা করলেও আর ক্ষমতায় যাইতে পারবে না, এটা আমি জানি। জীবনে তোমার জন্য অনেক কিছু করলাম, তার প্রতিদান এই? কখনো ভাবতে পারি নাই। যদি ভাবতাম তাহলে ইন্ডিয়ার জন্য এত কিছু করতাম না। এখন আমি বুঝতে পেরেছি আমি যা করেছি সব ভুল। হয়েছে হয়েছে, তোমার লেকচার শোনার জন্য আমি তো তোমাকে ফোন দেই নাই। তোমাকে যে যে কাজ আমি দিয়েছি সেই কাজগুলো তুমি মনোযোগ দিয়ে করো। ব্যাস, এতটুকুই তোমার কাছে চাই আমি। ওকে, ফোন রাখো এখন। এই ছিল আমার কপালে, সব জায়গা থেকে আমি দুঃখই পাইতেছি। আল্লাহ তাআলা এক সময় সুখ দিছিল, কিন্তু সুখের সময় ভালো কাজ করি নাই। এখন সবকিছু মিটে যাচ্ছে জীবন থেকে। আবেগে তুমি যাই বলো না কেন, তোমার কথা আমি শুনতেছি না। তোমাকে যদি দিল্লিতে থাকতে হয়, তোমাকে কাজের লোক হয়ে থাকতে হবে। না হলে বাংলাদেশে চলে যাও, 1 সেকেন্ডও থাইকো না। আচ্ছা আচ্ছা, আমি যাইতেছি, যাইতেছি। আমি কাজ করতেছি, কোনো সমস্যা নাই। আজকে আমি ফেটকায় পড়েছি জন্য সবাই আমাকে এরকম করতেছে। ঠিক আছে, ভালো থেকো, গুড বাই।